कहते हैं कि रिश्वत लेना और देना दोनों ही जुर्म है। अगर रिश्वत पुलिस को देना पड़े तो क्या कहने। इन दिनों ट्रक ऑनर्स एसोसिएशन या फेडरेशन ऑफ ट्रक ऑपरेटर एसोसिएशन ने के दर्जनों तंजीमों ने रासबुनी में एक सभा किया और कहा कि जो जुर्म उन पर हो रहे हैं ये जुर्म बंद किया जाए। कई माह से ये लोग परेशान हैं। 2022 सितंबर में जिस तरह से ट्रक ड्राइवरों को या ट्रक ऑनरों को पैसा लेने का रिवाज शुरू हुआ स्लॉट बुकिंग के जरिए, वो उन पर जानलेवा अब साबित हो रहे हैं, क्योंकि ट्रक ऑनरों का कहना है कि उनकी कमाई ना के बराबर है लेकिन खर्च बहुत ज़्यादा है। लिहाजा हुकूमत मगरबी बंगाल और सेंट्रल गवर्नमेंट इस पर ख़ास तवज्जो दे और जो स्लॉट बुकिंग है या जो रिश्वत वाली बात है, जो ऑनलाइन बुकिंग के जरिए पैसा देना पड़ रहा है, ये तमाम चीज़ें बंद करें। आज 7 दफ़ा की नुकाती प्रोग्राम को लेकर उन्होंने अपना मुतालबा पेश किया। ये सुनते हैं कि क्या कुछ उनका कहना है। प्राइम मिनिस्टर नरेंद्र मोदी साहेबের কাছে আমরা আবেদন করি। অ্যাকচুয়ালি আমরা দীর্ঘদিন ধরে এই ট্রাকওয়ালারা গাড়িওয়ালারা আমরা অত্যাচারের সম্মুখীন এবং আজকে আমরা এত অত্যাচার সহ্য না করতে পারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে এবং আমরা আজ কলকাতায় ধর্মতলায় বিক্ষোভ সমাবেশ করছি 7 দফা দাবি নিয়ে। আমরা জেলায় জেলায় আমরা ডিএম সাহেবদেরকে অলরেডি ডেপুটেশন করেছি। আমাদের হাজারো সমস্যা মিটছে না, যে রাস্তায় পুলিশের অত্যাচার, ডাকপাটির তোলাবাজি, এমপিআইদের অযথা কেস, নো এন্ট্রি, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। তাই আমরা বাধ্য হয়ে আজ ধর্মতলায় এখানে আমরা বিক্ষোভ সমাবেশ করছি। আমরা আশা রাখবো আমাদের এই বিক্ষোভ সমাবেশে চিফ মিনিস্টার শ্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের সমস্যার সমাধান যেন উনি করে দেন আমাদের, এটাই আমরা আশা রাখবো। আমি আনাস আহমেদ। দেখা যাচ্ছে যে আজকে আপনাদের একটা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সূত্রের মারফত আমাদের কাছে খবর আছে উস্তি থানার পুলিশ আজকে আপনাদের ট্রাকের থেকে 500 টাকা করে নিচ্ছে। আপনারা এখান দিয়ে মঞ্চ থেকে কি জানাবেন তাদেরকে? আমরা এই মঞ্চ থেকে একটাই বার্তা জানাতে চাই, পুলিশ কমিশনারকে জানাতে চাই, সেই থানার ওসি এবং তাদের যেই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের এগেন্সে আমরা অতি অবশ্যই অ্যাকশন নেব। আমরা ট্রান্সপোর্ট মিনিস্টার শ্রী স্নেহাশিস চক্রবর্তী সাহেবকে আমরা অভিযোগ জানাবো এবং আমরা পুলিশ কমিশনারকেও অভিযোগ জানাবো। এই যে তোলাবাজি, এই তোলাবাজি সমগ্র ওয়েস্ট বেঙ্গল জুড়ে হচ্ছে, সমস্ত জেলায় জেলায় সমস্ত জায়গায়। এই যে পুলিশের কর্মকর্তারা রয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ, প্রশাসনের কর্মকর্তাদের কাছে অনুরোধ, যে এই তোলাবাজি, এই ডাকবাজি, পুলিশের নাম করে যে তোলাবাজি চলছে এটা যেন ইমিডিয়েট অবিলম্বে বন্ধ করবে। আপনার নামটা? আমার নাম আনাস আহমেদ, বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক। স্যার, আপনি এটা নিয়ে কমিশনার অফ পুলিশকে কিছু জানিয়েছেন? আমরা অলরেডি চিঠি চাপাটি করেছি, এর আগেও করেছি, আমার জেলায় করেছি এবং প্রত্যেকটা জেলায় পুরো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলাতে হয়েছে এবং সেটা আমরা পুলিশ কমিশনার যে ওয়েস্ট বেঙ্গল যে হেড অফ দি ডিপার্টমেন্ট ওনাকেও আমরা এর আগেও চিঠি করেছি ফেডারেশন থেকে, আমরা যাতে এই রকম সমস্যার সম্মুখীন আগামী দিনে না হতে হয় তার জন্য এই সমাবেশ, এই বিক্ষোভ সমাবেশ আমরা করেছি। কি পদক্ষেপ নেবেন যদি এটা না মানা হয়? এটা না মানা হলে আমরা ইমিডিয়েট আমরা গোটা ওয়েস্ট বেঙ্গলে আমরা কিন্তু পুরো চাকা জাম করে দেবো। আমরা পুরো পশ্চিমবাংলার লরি মালিকরা আমাদের আজ দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা ইমিডিয়েট পুরো সব কিছু কিন্তু যদি এই সমস্যার সমাধান না হয় আমরা চাকা জাম করে একটা বন্ধ রাখবো অনির্দিষ্টকালীনের জন্য। আপনারা স্যার এটা নিয়ে হাইকোর্টে কিছু জানিয়েছেন? আমরা এর আগে হাইকোর্টে এই ধরনের মামলা আমরা কিছু করিনি এখনো অবধি। আমরা মাননীয় শ্রী মমতা ব্যানার্জির কাছে আমরা আশা রাখি এইসব সমস্যা ওনার দৃষ্টি আকর্ষণ হলে অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত সমস্যা সুরাহা করবেন উনি। আমরা আশা রেখে এই বিক্ষোভ সমাবেশ করি এবং আমরা আগামী দিনেও আশা রাখবো যাতে এই ধরনের সমস্যা আগে ভবিষ্যতে না হয়। থ্যাংক ইউ। সম্পাদক, কিন্তু বলার অনেক কিছু আছে। আজকে আমরা যারা এখানে সমাবেত হয়েছি সেই মাননীয় ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাষবাবু, সম্পাদক সজলবাবু, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চ্যাটার্জি তথা আমার পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সভাপতি, সম্পাদক
এবং আমার সাধারণ পরিবহন মালিক ভাইরা যারা এসছেন, আজকে আপনারা জানেন যে আপনারা কি জন্য এসছেন। আজকে পাহাড় থেকে সমুদ্র যে আমরা লরির মালিকরা এখানে সমবেত হয়েছি রানী রাসমণি রোডে, তার নেপথ্যে আছে আমাদের 6-7টা দাবি। প্রথমেই আছে অনলাইন কেস। অনলাইন কেস, আপনার গাড়ি রাস্তায় ধরছে, আপনার গাড়ির ড্রাইভারকে কাগজপত্র দেখাতে বলছেন, সব দেখানো হয়ে গেল, লোক পারফেক্ট লোক, কিন্তু বলে যান এইবারে কিছুক্ষণ পরে আপনার মোবাইলে ভেসে উঠছে যে আপনার এত টাকা ফাইন হয়েছে এই জন্য। অনলাইন কেস মানে অপরাধী জানতে পারছে না কি অপরাধে তার জরিমানা হচ্ছে, শাস্তি হচ্ছে। ওভারলোড আমাদের জন্মলগ্ন থেকে, মানে অন্যান্য রাজ্যে তারা সঠিকভাবে পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই পদক্ষেপ নিতে পারিনি। কিছু অসৎ আমাদের মধ্যে মালিক, যাদের মানে ব্যবহারে, যাদের আচার আচরণে আজকে আমরা এই দাবিটাও আপনাদের সঙ্গে রেখেছি। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট, বেঙ্গল গভর্নমেন্ট যৌথভাবে দায়ী। আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছেন। মোদিও চাকরি দিতে পারবে না, আমার মমতা দিয়েও চাকরি দিতে পারবে না। কি করবেন আপনারা? চুরি ডাকাতি করবেন না রাস্তায় ছিনতাই করবেন? আপনি আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে, মাথা উঁচু করে একটা ব্যবসা, যেটা পরিবহন ব্যবসা, শুধু ব্যবসা নয়, পরিবহন একটা শিল্প, ভারতবর্ষের মধ্যে বৃহত্তম শিল্প। আচ্ছা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপাতত স্থগিত রেখেছে, পরবর্তীকালে কি করবে জানি না, আবার আন্দোলন হবে, এটা একটা ভয়ঙ্কর দিক, সেটাও আজকে আমাদের দফাতে আছে। এছাড়া অনলাইন কেস, পুলিশি জুলুম, ওভারলোড এবং সর্বশেষ আছে স্লট বুকিং সুবিধা পোর্টাল। আমি বর্ডার এলাকায় থাকি, যে পোর্ট এলাকায় হিলি একটা পোর্ট, সেরকম 6টা পোর্ট আছে, স্থলবন্দর। এই পশ্চিমবঙ্গের বাংলাদেশের সঙ্গে ব্যবসার, আজকে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের লাখ লাখ গাড়ি বাংলাদেশে এক্সপোর্ট হয়, মাল নিয়ে বাংলাদেশে ঢোকে। এই পোর্টগুলির উপর নির্ভরশীল পরিবহন, পণ্য পরিবহনের অনেকাংশ, অনেকটাই নির্ভরশীল। 2022 সালের সেপ্টেম্বরে এই পশ্চিমবঙ্গ সরকার আমাদের উপর নতুন একটা ট্যাক্স বসায়, তার নাম স্লট বুকিং সিস্টেম। 10,000 টাকা করে পার গাড়ি নেওয়া হয়। সরকার আমাদের কাছ থেকে বাংলাদেশে প্রবেশকারী প্রতিটি ট্রাক থেকে 10,000 টাকা করে তোলে এবং দিতে বাধ্য। আজকে যখন থেকে স্লট বুকিং সিস্টেমটা চালু হয়ে গেল, তারপর থেকে ব্যবসা, আমাদের গাড়ির ব্যবসা নানা রকম সমস্যার মধ্যে পড়ে। এই বর্ডারমুখী কমপক্ষে যে 6টা পোর্ট আছে, সেই পোর্টের বেশিরভাগ ব্যবসার সিস্টেম ছিল আমাদের গাড়ির মালিকদের, প্রায় 20 থেকে 25 হাজার গাড়ি, যারা আমরা হয়তো 50 কিলোমিটারও
চলতাম না। 50 কিলোমিটারের মধ্যে লোকাল ভাড়াতে, অল্প ভাড়াতে মালগুলো নিয়ে বাংলাদেশে প্রবেশ করে থাকি। আজকে সেই ব্যবসাগুলো সম্পূর্ণভাবে নষ্ট। প্রায় 20 থেকে 25,000 গাড়ি কাটায় ধরে 10 লাখ টাকার গাড়ি 3 লাখ টাকায় বিক্রি করতে হচ্ছে আমাদেরকে। আজকে পরিষ্কার হয়ে গেল একদম। প্রত্যেকটা বোর্ডে যে গাড়িগুলো ছিল, গাড়ির মালিকগুলো ছিল, সবাই তাদের শেষ সম্বল দিয়ে ঋণ করে একটা গাড়ি কিনেছিল। তার মধ্যে আমিও কিনেছিলাম। পড়াশোনার পর চাকরি বাকরি পাইনি, লোন করে একটা গাড়ি কিনেছিলাম। আজকে 1.5 বছর হয়ে গেল আমার গাড়িটা চলে না। তার ট্যাক্স চালাচ্ছি, তার ফিটনেস করছি, বসিয়ে আর কতদিন পারবো? আমার সংসার আছে, আমার পরিবার আছে। হয়তো 1 বছর আগে আমার সংসার চালাতাম আমি হয়তো 30,000 টাকা খরচে, এখন আমি 10,000 টাকা মাসে চালাচ্ছি অনেক কষ্টে, এবং অপেক্ষা করছি হয়তো সামনের মাসটা আমার দিনটা ভালো আসবে, কিন্তু আসছে না। 1.5 বছর হয়ে গেল, দিন ভালো আসছে না। কবে দিন ভালো আসবে? আজকে গাড়ির এই পরিবহন ব্যবসাকে খুবলে খাচ্ছে সরকার। আজকে আমরা নিজেদের স্বার্থে আজকে আমরা একত্রিত হয়ে আজকে আমরা এই রাজপথে আমরা অবস্থান করছি। আমরাও গাড়ির মালিকরা আজকে ভিখারির মতো রাজপথে